জননেতা জনাব জাকির খান আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা আসলে নারায়ণগঞ্জবাসী আজকে খুব আনন্দিত। এক সময় নারায়ণগঞ্জের শীতলক্ষা ছিল লাশের মিছিলের একটি শীতলক্ষা। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সফল সভাপতি জননেতা জনাব জাকির খানের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সভ্যতার সমাজ, ভদ্রতার সমাজ আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। দীর্ঘ 22 বছর পরে আজকে একটি বানোট মিথ্যা মামলা তার বিরুদ্ধে দলীয় ষড়যন্ত্রের কারণে দেওয়া হয়েছিল। আজকে সেই মামলা থেকে জাকির খান কারামুক্তি হয়ে নারায়ণগঞ্জের মাটি মানুষের পক্ষের নেতা জননেতা জনাব জাকির খান আমাদের মাঝে ফিরে আসছেন। আমরা আসলে নারায়ণগঞ্জবাসী আজকে খুব আনন্দিত যে আজকে একটি সত্যের জন্ম তারিখ হচ্ছে, মিথ্যার মৃত্যুবরণ করছে। তাই আজকের এই জাকির খানের মুক্তি নারায়ণগঞ্জ শহর প্রত্যন্ত অঞ্চলে আনন্দ এবং আগামী সামনের ভবিষ্যতে এই নারায়ণগঞ্জ সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুমবাজ মুক্ত নারায়ণগঞ্জ ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সফল সভাপতি জননেতা জনাব জাকির খানের নেতৃত্বে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যারা সৈনিক আছি এবং আগামী সোনার বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেবের যারা কর্মী আছি আমরা ইনশাল্লাহ সভ্যতার সমাজ, ভদ্রতার সমাজ আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এই নারায়ণগঞ্জটি একটি উন্নয়নের ধারাবাহিকতা যে নারায়ণগঞ্জ থাকা উচিত, দরকার, প্রয়োজন, সেটা তো অবশ্যই আশাবাদী। এবং বিগত দিনে স্বৈরাচারী খুনি হাসিনার নির্দেশে নেতৃত্বে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যাদের নেতৃত্বে পাড়ায় মহল্লায় আনাচে কানাচে যেই টর্চার সেল নামে একটা অত্যাচার জুলুমের টর্চার সেল ছিলেন, ওই টর্চার সেলগুলো আমরা ধূলিসাৎ করে দিতে চাই জাকির খানের নেতৃত্বে, জাকির খানের মাধ্যমে, যাতে এই সমাজে আমার কোনো মায়ের সন্তান আর সন্ত্রাস খেতাবে তারা যাতে প্রতিষ্ঠিত না হয়। সন্ত্রাস বলতে কোনো শব্দ থাকবে না, আদর্শ নীতি এবং মায়ের সন্তান সৎ নীতি, আদর্শবান সন্তান হিসেবে যে শব্দটা থাকবে সেই শব্দটা জাকির খানের নেতৃত্বে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এক সময় নারায়ণগঞ্জের শীতলক্ষা ছিল লাশের মিছিলের একটি শীতলক্ষা। এই দেশে তকির হত্যা হয়েছে, এদেশে আশিক হত্যা হয়েছে, এদেশে মিঠু হত্যা হয়েছে। আপনারা সকলে জানেন এই দেশে নূর হোসেনের মতন একজন দায়িত্বশীল কাউন্সিলর এই দেশে 7 মার্ডার করতে বিন্দুমাত্র কোনো কৃপণতা করে নাই। কারণ এই দেশে একটি রাক্ষস খুনি হাসিনা এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। ওই খুনি হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে এই দেশে মানুষ খুন খারাপি করতে বিন্দুমাত্র কোনো কৃপণতা করেনি। ইনশাল্লাহ আমরা আশাবাদী জাকির খান কারামুক্তি পেলে এই নারায়ণগঞ্জে যে একটি কলঙ্কিত হিসাবে যারা আখ্যায়িত করতে চেয়েছে, আমরা নারায়ণগঞ্জটাকে কলঙ্কমুক্ত করতে ইনশাল্লাহ আমরা সক্ষম হব ইনশাল্লাহ।